সূরা বাকারায় আসছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সূরা ফাতিহায় প্রতিনিয়ত পড়ে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারও ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। তাহলে এই দুইটা আয়াতেই একটা শব্দ আসছে ইস্তিআনা, মানে সাহায্য চাওয়া। এটা হচ্ছে আল্লাহ যে আমাদেরকে সাহায্য করেন স্বাভাবিক যে বিষয়গুলো সেটা ইস্তিআনার মাধ্যমে প্রকাশ হয়, এবং আমরা কথায় কাজে বিভিন্নভাবে মানুষকে যে সাহায্য করি সেটাও ইস্তিআনার অন্তর্ভুক্ত। তো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ামনাউন আল মাউন, তারা ধ্বংসের মধ্যে নিমজ্জিত যারা মানুষদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ধার দেয় না। তার মানে মানুষদেরকে সাহায্য চাইতে হবে মানুষের কাছেও। তো ইস্তিআনা বলতে এক পাশে মানুষের সাহায্যকেও বোঝায়, আর এক পাশে আল্লাহর সাহায্যকেও বোঝায়। সমন্বয় কিভাবে? যেসব সাহায্যের হক শুধুমাত্র আল্লাহর, যেসব শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, সেটা সেই ইস্তিআনাটা আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু মানুষের কাছে যে স্বাভাবিক প্রয়োজন আদি এগুলো পূরণের জন্য মানুষের কাছে সাহায্য চাইতে হবে। এরপরে আরেকটা সাহায্যের পন্থা হচ্ছে ওসিলা। সাহায্য আমরা তিনভাবে আল্লাহর কাছ থেকে পাই। একটা হচ্ছে ইস্তিআনা, স্বাভাবিক সাহায্য, একটা হচ্ছে ওসিলা, মাধ্যম করে সাহায্য চাওয়া, আর একটা হচ্ছে ইস্তেগাসা, বিপদে পড়ে সাহায্য চাওয়া। এই তিনটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করে আসছিলাম। তো আমরা ইস্তিআনা এবং ওসিলা সম্পর্কে একটা সাধারণ আলোচনা করে গেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেগাসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের সমাজে, এই বাঙালি সমাজে, বাঙালি মুসলিম সমাজে মানুষের কুফরির মূল উপকরণ হচ্ছে ওসিলা। আমাদের সমাজে একজন মুসলিমের কুফরি করার সবচেয়ে অন্যতম ওসিলা হচ্ছে, অন্যতম মাধ্যমটাই হচ্ছে ওসিলা। এটা হওয়ার কিছু কারণ আছে। আমাদের সমাজের মুসলিমরা সচরাচর মূর্তি পূজা করে না, যায় না, ঘৃণা করে। স্বাভাবিক যারা মুসলমান তারা হয়তো যায়, ছোটবেলায় গেছিল এই উদ্দেশ্যে যায়, বা কোনো কিছু জিলেপি নিয়ে আসতে যায়, যদিও ওই উদ্দেশ্যে যাওয়া উচিত না। কিন্তু সরাসরি তো মূর্তি পূজা কেউ করে না, মুশরিক হয় না। কিন্তু এই যে কুফরের দরজাটা খুলে গেছে, শিরকের দরজাটা খুলে গেছে, এটা হওয়ার একমাত্র কারণে হচ্ছে ওসিলা। মানুষকে বোঝানো হয়েছে যে ওসিলা খুব কঠিন একটা জিনিস, ওসিলা একটা অসাধারণ জিনিস, এটা সাধারণ মানুষদের পক্ষে সম্ভব না। যেমন তাদেরকে বোঝানোই হয়েছে যে ওসিলা মানে যারা ক্ষমতাধর তাদের কাছে কোনো কিছু চাওয়া। ক্ষমতাধর কারা? মরে গেলে মানুষের ক্ষমতা বৃদ্ধি পায়। তো মরে গেলে মানুষের ক্ষমতা কিভাবে বৃদ্ধি পায় এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আরেকদিন আলোচনা করব। আচ্ছা আচ্ছা। তো এখন না, এখানে কথা হচ্ছে যে মরে গেলে ক্ষমতা বৃদ্ধি পায় কিভাবে, বিষয়টা হচ্ছে তাদের বিশ্বাস মোতাবেক আমাদের শরীরে কয়েকটা লতিফা আছে, সেই লতিফা জিকিরগুলো ব্যাখ্যা করতে একটা জুমা চলে যাবে। সুফিবাদের বিশ্বাস। তো এই যে ওসিলার যে বিশ্বাসগুলো, এগুলো মূলত আসছে সুফিবাদ থেকে। সুফিবাদ বললে আপনারা সাধারণত কি বোঝেন? হ্যাঁ, সুফিবাদ বলতে আমাদেরকে ডাইরেক্ট পীর মুরিদি বুঝতে হবে। সুফিবাদ বলতে পীর মুরিদি বুঝতে হবে। এখন এই যে পীর মুরিদের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তারা তো জীবিত মানুষের কাছে চায় না, কোথায় যায়? মাজারে যায়, কবরে যায়। তো এই যে তারা ওসিলাটা করতেছে, শিরকে নিপতিত হচ্ছে, কারণটা কি? ওরা মনে করে যে এর ক্ষমতা বৃদ্ধি পাইছে, ওরা মনে করে এর ক্ষমতা, জীবিত মানুষের কাছে তো যায় না। তো ওখানে কেন গেল? কারণ আছে। এখন এই যে 6 লতিফার 12 লতিফার যে জিকিরগুলো আছে, তারা যখন করে বিভিন্ন স্টাইলে জিকির করে, এরকম হাজার রকমের জিকির আপনার সোশ্যাল মিডিয়ায় পাবেন। তো এই জিকিরগুলো বিভিন্ন স্টাইলে করে, কখনো লাফায়, কখনো কাঁদে, কখনো বাঁকা হয়ে শুয়ে থাকে, বিভিন্ন স্টাইলের জিকির। তো এই লতিফাগুলোর মাধ্যমে যখন একটা জিকিরের নাম হচ্ছে রূহ, একটা জিকির নাম হচ্ছে খফি, এলে বিভিন্ন জিকির আছে। তো যে মানুষের যখন জীবন থাকে, রূহ থাকে, তখন তো ওই জিকিরটা অর্জন হয় না। যখন মানুষ মরে যায় তখন সব লতিফা অর্জন হয়, তখন মানুষের ক্ষমতা বৃদ্ধি পায়। এটা তাদের বিশ্বাস। তো এগুলো বিস্তারিত ব্যাখ্যা আছে, আজকে না বলি এগুলো, আজকে শুধু ইস্তেগাসাটা ব্যাখ্যা করি। তো ওসিলা মানে কি আমাদের সহজভাবে বুঝতে হবে। ওসিলা হচ্ছে যে কোনো ইবাদত হচ্ছে ওসিলা। মানুষকে ভালো কথা বলা, মানুষকে সাহায্য করা ওসিলা, সালাত আদায় করা ওসিলা, মানুষকে খারাপ কাজে বাধা দেওয়া ওসিলা, মিথ্যা কথা থেকে বিরত থাকা, সবগুলো ইবাদত কিনা? প্রত্যেকটা ইবাদত হচ্ছে ওসিলা। কিন্তু আমাদের সমাজে যে চিন্তা চেতনা ধারণা, এখানে বোঝানোই হয়েছে যে ওসিলা মানে বিশেষ কিছু, এগুলো ওসিলা নয়। কিন্তু প্রত্যেকটা ইবাদত যে ওসিলা সেটা আমরা জানি না, এবং আমাদেরকে বোঝানো হয়েছে যে আল্লাহর ওলি মানে বিশেষ কিছু। কিন্তু আমরা গত জুমায় শুনছি যে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সোজা। 4-5টা ক্রাইটেরিয়া আছে। যেমন আল্লাহর ওলি হওয়ার প্রথম ধাপ হচ্ছে ফরজ ইবাদতগুলো করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নিয়মিত যেসব ইবাদত করা যায়, নিয়মিত যেসব ইবাদত করা হয়, এই ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হওয়া যায়।
তাহলে নিয়মিত ইবাদত কোনগুলো মানুষ করে? ফরজ ইবাদতগুলো করে। আচ্ছা, এরপরে আল্লাহর ওলি হওয়ার দ্বিতীয় ধাপ হচ্ছে সমস্ত হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। কেউ ফরজ ইবাদত করতেছে, হারাম কাজ থেকে দূরে থাকতেছে, তার মানে সে আল্লাহর ওলি হয়ে গেছে। এখন তার মর্যাদা আরো বৃদ্ধি করার জন্য সে কি করবে? যে সকল সগীরা গুনাহ মানুষের দ্বারা হয়ে থাকে সেই সব সগীরা গুনাহ থেকে সে বিরত থাকবে, এবং যে সকল মুবাহ কাজ শরীয়ত বৈধ করছে, যেমন আমার টাকা আছে আমি খরচ করতে পারি, কিন্তু সেই টাকাটা নিজের প্রয়োজনে কম ব্যবহার করে মানুষকে দান করে দিলাম, এই মুবাহ কাজগুলো তো সে বেশি বেশি করে নিয়োজিত হবে, তখন সে আল্লাহর ওলি হয়ে যাবে। এবং তৃতীয় পর্যায়ে যেটাকে আমরা জুহদ বলি, দুনিয়া বিমুখতা, এটা হচ্ছে ওলি হওয়ার সর্বশেষ ধাপ। যে দুনিয়া আমাকে যতটুকু চায় আমি দুনিয়াকে ততটুকু চাবো না। আমার সম্পদ আছে ঠিকই, সাহাবীরা কি করতেন? সম্পদ রোজগার করতেন এবং আল্লাহ রাস্তায় দান করে দিতেন। এই জুহদ অবলম্বন করতে হবে। আমার সামর্থ্য আছে একটা দামি কাপড় কিনবো, যাদের সামর্থ্য আছে তারা কিনতে পারে। আমার সামর্থ্য আছে একটা দামি কোনো কিছু কিনবো, এটা আমার সামর্থ্য আছে কিনতে পারি, এটা শরীয়ত অনুমতি দিছে, কিন্তু ওইখানে কি করতে হবে? আমার উপরে নিজেকে একটু কঠোর হইতে হবে, যে না এটা তো আমার চেয়ে যারা না খেয়েছে তাদের বেশি দরকার, এটা এই জুহদটা অবলম্বন করতে হবে। তো এইগুলো হচ্ছে ওলি হওয়ার ধাপ। আমাদেরকে কি বোঝানো হয়েছে? যে ওলি কি হতে পারবে? সমাজে থেকে ওলি হওয়া যায় না, তাহলে কোথায় যেতে হবে? জঙ্গলে। মানে জঙ্গলেই মঙ্গল, অলিদের জঙ্গলেই মঙ্গল, এটা আমাদেরকে বোঝানো হয়েছে। আমাদেরকে বোঝানো হয়েছে সমাজে থেকে ওলি হওয়া যায় না, তাহলে কি করতে হবে? তাহলে ওলি হওয়ার একটা গল্প বলি আপনাদেরকে। ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ, তো তাকে সবাই বিখ্যাত ওলি মনে করে। তিনি একটা রাজ্যের রাজপুত্র ছিলেন, রাজা ছিলেন। তো একদিন উনি ঘুমাইছেন, ছাদের উপরে ঠক 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 করে কে জানি হাঁটতেছে, আওয়াজ শোনা যায়। উনি ছাদে গিয়ে দেখেন একটা লোক হাতে এরকম লাঠি ঠক ঠক করে হাঁটতেছে। যে আপনি কে? সে বলতেছে আমি খিজির। চিন্তা করেন, খিজির আলাইহিস সালাম মারা গেছেন এখন থেকে 3000 বছর আগে। মানে খিজির আলাইহিস সালাম কিন্তু সকল যে মানে পীরের যে ইয়াগুলো আছে, কি বলে ধাপগুলো আছে, সমস্ত পীরদের যে দলগুলো আছে, সরসিনা বলেন, ফুরফুরা বলেন, সোহরাওয়ার্দী বলেন, চিশতিয়া বলেন, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, যত তরিকা আছে, এরা সবাই বলছে এই সব তরিকা ওরা খিজির আলাইহিস সালামের কাছে পাইছে। অথচ খিজির আলাইহিস সালাম মারা গেছেন মুসা আলাইহিস সালামের সময় 3000 বছর আগে, 3000-3500 বছর আগে। তো বললো যে আপনি কে? বলো আমি খিজির। তা আপনি এই আমার ছাদে কি করতেছেন? উনি বলতেছেন যে আপনার ছাদে আমি উট খুঁজতেছি। আর আপনি রাজপ্রাসাদের ছাদে উট খুঁজেন মানে? তখন বলতেছে যে এটা তো অসম্ভব ব্যাপার, ছাদে কিভাবে উট খুঁজে পাওয়া যায়? তখন ইব্রাহিম ইবনে আদহাম উনি আবার কি করছেন? রাতে শুয়ে ঘুমাইছে যে এই যে দুনিয়ার চাকচিক্য, এগুলো থেকে কি আমরা যথেষ্ট ইবাদত করতেছি, এটা চিন্তা করতে করতে উনি ঘুমাইছেন। এখন সেই চিন্তা টের পাইছেন কে? খিজির টের পাইছেন। তারপর ওনার রাজপ্রাসাদে আসছেন। তখন বললো যে তুমি যে চিন্তা করে ঘুমাইলা যে রাজপ্রাসাদ থেকে চাকচিক্যময় পরিবেশে আল্লাহর ওলি হওয়া যায় না, তাহলে ছাদে যেমন উট খুঁজে পাওয়া যায় না, আসলে এখান থেকে উট খুঁজে এখানে সাম্রাজ্য থেকে সাম্রাজ্য পরিচালনা করে আল্লাহর ওলি হওয়া যায় না, তোমাকে জঙ্গলে যাইতে হবে। এই যে গল্পগুলো সমাজে কিন্তু এই গল্পগুলো চালু আছে। এই গল্পগুলোর মাধ্যমে ওরা প্রমাণ করতে চায় যে সমাজে থেকে ওলি হওয়া যায় না। ওলি হওয়ার জন্য হয় জটাধারী হইতে হবে, লম্বা লম্বা চুল দাড়ি সব একসঙ্গে বাঁধতে হবে, জীবনে কোনোদিন গোফ কাটা যাবে না, কালার করতে হবে, তারপর কি করতে হবে? নখ কাটা যাবে না, ময়লা থাকবে, পাগলের মুখ বেশি ঘুরে বেড়াইতে হবে। এগুলো হচ্ছে আল্লাহর ওলির পরিচয়। এরপর মরার পর কি হবে? ওখানে লাল সরু দেওয়া হবে, তারপর লাল সরু মাস টাকা দিয়ে যাবে, 2 বছর পর একটা বড় মাজার করা হবে, তারপর সেখানে তার ইবাদত চলবে। এই যে ওলি হওয়ার প্রক্রিয়া, এগুলো হচ্ছে আমাদের কথা, কোরআন এবং সুন্নাহর কোনো কথা না। এবং সেখানে মানুষ গিয়ে কি করবে? ওসিলা করবে যে অমুক আল্লাহর বান্দা, আপনার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। মানুষ বিপদে পড়লে বলবে কি? ইয়া মোহাম্মদ মদদ, হে মোহাম্মদ আমাকে সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যু পর কাউকে সাহায্য করতে পারেন? আমরা এই বিষয়ে ব্যাখ্যা করছি কিন্তু গত জুমায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করতে পারেন না, বরং আমরা যে তার উপর দরুদ পাঠ করি এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণের মাধ্যমে তার কাছে পৌঁছান। এখন যারা হাজির নাজিরে বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেই যেখানে সেখানে উপস্থিত হতে পারেন, এটা তো কুফরি বিশ্বাস, এটা হিন্দু ধর্ম থেকে আসছে। তাহলে আমরা ওসিলা বলতে কি বুঝলাম? সমস্ত ইবাদত হচ্ছে ওসিলা, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করেন এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করেন।
তা এগুলো হচ্ছে ওসিলা, যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাঈন। তো অবৈধ ওসিলাগুলোর মধ্যে অন্যতম একটা ওসিলা ছিল আল্লাহর রাসূলের ওসিলা করা। এখন যারা এগুলোতে বিশ্বাস করে তারা কি করে, যে ওলির মাজারে গিয়ে যদি কিছু চাওয়া যায়, কবরে গিয়ে যদি কিছু চাওয়া যায়, তাহলে সবচেয়ে বড় ওলি কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার নামে কেন চাওয়া যাবে না? মানে তারা প্রথমত ওলি বানাইছে, সেই ওলিতে রাসূলুল্লাহ সাল্লামকে ফেলাইছে। এরপর কি করছে? রাসূলুল্লাহ সাল্লামের পরে সবচেয়ে বড় ওলিকে সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা সবচেয়ে বড় ওলি। তো এনাদের মাজারগুলো ছিল এক সময়, বড় বড় মাজার তৈরি করা হয়েছিল। তো পরবর্তীতে মানে ইসলামী রেনেসার সময় মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ তিনি যখন ছিলেন, মুহাম্মদ ইবনে সৌদ যখন বাচ্চা ছিল, তো এনাদের সময় এই মাজারগুলো ভেঙে ফেলা হয়েছে সব। এখন আমরা যে আমাদের যে বিশ্বাসের ক্ষেত্রে যে আমাদের যে রেভলিউশনটা আসছে, নতুন করে যে পরিবর্তনটা আসছে, এটা কিন্তু ওইখান থেকেই। তো যারা মোটামুটি সচেতন তারাই ভারতাবাজিগুলো ধরতে পারে বিভিন্নভাবে, ধরার পরে সেইখানে আর সাহায্য চায় না, যায় না বলে কুফর মনে করে। তো দ্বিতীয় কথা, আমরা এটা আলোচনা করছিলাম যে কবরের প্রতি মানুষের একটা স্বাভাবিক শ্রদ্ধাবোধ থাকে, মানুষের প্রতি মানুষের একটা ভয় থাকে। ভয় থাকে কেন? যে কবরটা হচ্ছে পরকালের প্রথম ধাপ, এবং যিনি মারা গেছেন তার সম্পর্কে খারাপ কিছু না বলা, তাকে সম্মান দেখানো, এটা স্বাভাবিক মানুষের শ্রদ্ধাবোধের অন্তর্ভুক্ত। কিন্তু ওইখানে গিয়ে কোনো কিছু চাওয়া, আমরা বলে আসছিলাম যে ইবাদতের রুকুন হচ্ছে তিনটা। একটা হচ্ছে খৌফ মানে ভয়, একটা কি রেবা মানে আকাঙ্ক্ষা করা, চাওয়া, আর একটা হচ্ছে মুহাব্বা মানে ভালোবাসা। তো ভয় এবং ভালোবাসা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কবরে গিয়ে যখন মানুষ চাচ্ছে, আকাঙ্ক্ষা করতেছে, তখন সেটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, তখন মানুষের ওই কাজটা কুফরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এরপর কথা হচ্ছে যে এই কবরের কাছে কিংবা মাজারের কাছে চাওয়া, এই বিষয়টাই আসলে পীর এবং মুরিদি যে ধারণা, পীর এবং মুরিদের যে ধারণা, এটার মূল ধারণা থেকে এইখান থেকে কিন্তু আসছে। এজন্যই তারা পীরের মাজারে বড় বড় ছাগল নিয়ে যায়, উট নিয়ে যায়, দুম্বা নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, এই পশুগুলো তারা নিয়ে যায়। আচ্ছা, কোথায় নিয়ে যায়? পীরের কাছে, পীরের মাজারের কাছে।